কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন। যার কোরআনের তাফসীর শুনে অসংখ্য মানুষ কালেমার সন্ধান পেয়েছেন, অসংখ্য মানুষ মুসলমান হয়েছেন। যার আলোচনা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যার আলোচনা শুনলে আল্লাহর ভয় তৈরি হয়। এই কোরআনের পাখিকে অন্যায়ভাবে যুদ্ধ অপরাধীর তুকমা দিয়ে দুনিয়ার জমিন থেকে শাহাদাত করানো হয়েছে, ঠিক কিনা মুসলমান? বিনা কারণে কোরআন প্রেমিকদেরকে, কোরআনের পাখিদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অন্যায়ভাবে কারাগারে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, দিনের পর দিন টর্চার করা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে অপহরণ করে ঘুম করে আয়নাঘরের মধ্যে তাদেরকে বন্দী করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা মুসলমান? আল্লাহর নবীজি বললেন, ও মহিলা, এই শিশু সন্তানকে নিয়ে তুমি চলে যাও। যতদিন এই শিশু সন্তানটা দুধ পান করবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। শিশু সন্তানটা যখন দুধ পান করা ছেড়ে দেয় তখন তুমি আমার কাছে হাজির হবা। মহিলাটা চলে গেলেন, শিশু সন্তানকে দুধ পান করাচ্ছেন। শিশু সন্তানের যখন দুধ পান করা শেষ হয়ে গেল, সন্তান যখন নিজে নিজে খেতে অভ্যাস করেছেন, আল্লাহ নবীজির সামনে সন্তানকে নিয়ে হাজির হলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি দেখলেন তার হাতে খাবার, সে নিজে নিজে খাবার খাচ্ছে। কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে তাহলে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করে ফেলা। হাদিস শরীফে এসেছে, এক জনৈক মহিলা বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জেনা করেছি, আপনি আমার বিচার করেন। দেখেন, অপরাধী নিজেই বিশ্বনবীর কাছে স্বীকার করছে, ইয়া রাসূলুল্লাহ, আই এম সারেন্ডার, আমি আত্মসমর্পণ করছি, আমি একজন অপরাধী, আমি জিনা করেছি, সুতরাং আপনি আমার বিচার করেন। আল্লাহ নবী বললেন, তুমি চলে যাও। ওই মহিলাটা চলে গেলেন। আবার পরের দিন বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জিনা করেছি, অপকর্ম করেছি, এবং অপকর্ম করার পরে আমি গর্ভবতী হয়েছি। আল্লাহ নবী এটা শোনার পরে বললেন, তুমি চলে যাও। মহিলাটা চলে গেল। আবার পরের দিন আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জিনা করেছি, গর্ভবতী হয়েছি, আপনি আমার বিচার করেন। আল্লাহ নবীজি তখন ওই মহিলাকে বললেন, ও মহিলা, যতদিন পর্যন্ত সন্তান তোমার গর্ভে থাকবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে আসবে। ওই মহিলার সন্তান ভূমিষ্ঠ হল। ওই মহিলা সন্তান নিয়ে আল্লাহ নবীজির কাছে গেলেন। আল্লাহ নবীজির কাছে যাওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আপনি আমাকে বলেছেন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমি তখন যেন আপনার কাছে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী দেখলেন ওই সন্তানটা হচ্ছে দুধের সন্তান। এই সন্তানটাকে যদি, এই সন্তানের মাকে যদি এখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, এই সন্তানের লালন পালন বড় কষ্ট হয়ে যাবে। এই সন্তান কোন মায়ের দুধ পালন করবে? এই জন্য আল্লাহ নবীজি বললেন, ও মহিলা, এই শিশু সন্তানকে নিয়ে তুমি চলে যাও। যতদিন এই শিশু সন্তানটা দুধ পান করবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। শিশু সন্তানটা যখন দুধ পান করা ছেড়ে দেয় তখন তুমি আমার কাছে হাজির হবা।
মহিলাটা চলে গেলেন। শিশু সন্তানকে দুধ পান করাচ্ছেন। শিশু সন্তানের যখন দুধ পান করা শেষ হয়ে গেল, সন্তান যখন নিজে নিজে খেতে অভ্যাস করেছেন, আল্লাহ নবীজির সামনে সন্তানকে নিয়ে হাজির হলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি দেখলেন তার হাতে খাবার, সে নিজে নিজে খাবার খাচ্ছে। আল্লাহ নবী আবার বললেন, তোমার ছেলে নিজে নিজে খাবার খাওয়ার অভ্যাস করেছে। আল্লাহ নবী ওই মহিলার ছেলেটাকে একজন মুসলমানের হাতে সুপর্দ করে দিলেন, আর বললেন, ও মহিলা, তুমি তোমার পরনের পোশাকগুলো শক্ত করে বেঁধে নাও। মহিলা পোশাকগুলো শক্ত করে বেঁধে নিলেন। এবার আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একটি গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। আল্লাহ নবীজি বললেন, এই মহিলাটাকে গর্তের ভিতরে তোমরা পুঁতে ফেলো। মহিলাটাকে কোমর পর্যন্ত গর্তের ভিতরে পুঁতে ফেলা হলো। আমার বন্ধুগণ, গর্তের ভিতরে মহিলাকে পুঁতে ফেলার পর আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, এই মহিলাকে তোমরা পাথর নিক্ষেপ করো। সাহাবীরা পাথর নিক্ষেপ করলেন। ওই মহিলা পাথরের আঘাতে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবীরা যখন তাকে পাথর মারলেন, তার শরীর থেকে রক্ত তখন ছিটকে গিয়ে একজন সাহাবীর শরীরে লেগেছে। ওই সাহাবী তখন বদদোয়া করেছেন, ওই সাহাবী তখন আফসোস করেছেন। আল্লাহ নবী শুনেছেন, আর সাহাবীকে বলেছেন, ও সাহাবী, তুমি এই মহিলাকে কেন গালি দিচ্ছ? এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা একজন জিনাকার মহিলা। এই মহিলার রক্ত অপবিত্র। এই মহিলার অপবিত্র রক্ত আমার শরীরে লেগেছে। এবার আল্লাহ নবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবী রে, তুমি কি জানো এই মহিলা তার অপরাধের জন্য নিজে আসামি হইয়া আমি নবীজির কাছে এসেছে বিচারের জন্য। ও সাহাবী রে, শুনে রাখো, এই মহিলা তার অপরাধের জন্য আল্লাহর দরবারে এমন তওবা করেছেন, এমন কান্নাকাটি করেছেন, এই পৃথিবীর কোন কাফের যদি আল্লাহর কাছে এই মহিলার মতো তওবা করতেন, কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরকে দুনিয়ায় হেদায়েত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার বিশ্বনবীর কাছে দুইজন লোক বিচার নিয়ে আসলো। ফাকালা আহাদুহুমা, দুইজনের মধ্যে থেকে একজন বলল, ইকদিদি বাইনানা বিকিতাবিল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যেই বিচার আপনার কাছে নিয়ে এসেছি, আপনি আমাদের মাঝে এই বিচারটা আল্লাহর কিতাব দিয়ে করবেন। অকালা আখরুহুমা, তাদের মধ্যে অপরজন অত্যন্ত চালাক ছিলেন, বিচক্ষণ ছিলেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আগে কথা বলার পারমিশন দেন, আমি আগে আপনার কাছে অভিযোগ দায়ের করতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। আল্লাহর নবী বললেন, কি অভিযোগ তোমাদের, তুমি আমাকে বলো। আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, তখন লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে এই ব্যক্তির স্ত্রীর চাকর ছিল। আমার ছেলে তার বাড়ির চাকর ছিল। আমার ছেলে তার বাড়িতে কর্মচারীর চাকরের কাজ করত। সে ব্যস্ত মানুষ ছিল। সে যখন অফিসে চলে যেত, তার সুন্দরী বউ তার ঘরের মধ্যে থাকতেন। আমার ছেলে যুবক মানুষ, অবিবাহিত মানুষ। আমার ছেলেও ঘরে থাকত। শয়তান তাদেরকে প্ররোচনা দিয়েছে, আমার সন্তান আর তার স্ত্রীর মধ্যে অবৈধভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এমনকি ইয়া রাসূলুল্লাহকে, ও ইয়া হাবিবাল্লাহ,
এমনকি তাদের ভিতরও জিনা সংগঠিত হয়েছে। নাউজুবিল্লাহ। এমনকি তারা অপকর্মেও জড়িত হয়েছে। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা যখন সমাজের ভিতরে প্রকাশিত হয়ে গিয়েছে, পাবলিশ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলেছে আমার ছেলের শাস্তি হচ্ছে, আমার ছেলেকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত ধনী মানুষ ছিলাম, আমার অনেক অর্থ ছিল, আমার অনেক সম্পদ ছিল। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তখন যার স্ত্রীর সাথে আমার ছেলে ব্যভিচার করেছে, আমি তাকে 100টি ছাগল দিয়েছি এবং আমি তাকে একটি দাসী দিয়েছি। 100টি ছাগল এবং একটি দাসীর বিনিময়ে আমার ছেলেকে আমি তখন রক্ষা করেছি। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আমি আলেমদেরকে জিজ্ঞেস করলাম, ও আলেমেরা, আমার ছেলে অমুক ব্যক্তির স্ত্রীর সাথে অপকর্ম করেছে, জিনা করেছে। লোকেরা বলেছে আমার ছেলেকে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী আপনি বিচার করেন, আমার ছেলের কি শাস্তি হবে? আলেমেরা তখন বলল, তোমার ছেলের শাস্তি পাথর মেরে হত্যা নয়, বরং তোমার ছেলের শাস্তি হচ্ছে তোমার ছেলেকে 100টা বেত্রাঘাত করতে হবে এবং তোমার ছেলেকে 1 বছর নির্বাসনে পাঠাতে হবে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, লা আকদিয়ান্না বাইনাকুমা বিকিতাবিল্লাহ, এখন আমরা আপনার কাছে বিচার নিয়ে এসেছি। ওগো আল্লাহর নবীজি, আপনি আমাদের মাঝে আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন। এবার নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম যার হাতে আমি বিশ্ব নবীর প্রাণ রয়েছে, ওই আল্লাহর কসম করে আমি বিশ্ব নবী বলতেছি, আমি অবশ্যই তোমাদের মাঝে আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে আমি তোমাদের মাঝে বিচার করব। তুমি তোমার ছেলের মুক্তির বিনিময়ে যেই 100টি ছাগল এবং একটি দাসী তাকে দিয়েছ, তুমি এই 100টি ছাগল এবং একটি দাসী তোমার ছেলেকে ফেরত দেওয়া হবে। তোমার ছেলেকে কি করা হবে? ফেরত দেওয়া হবে। আর আল্লাহর কোরআন অনুযায়ী তোমার ছেলের শাস্তি হচ্ছে তোমার ছেলেকে 100 বেত্রাঘাত করতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা আল্লাহর কোরআন অনুযায়ী তার বিচার করো, তাকে 100 বেত্রাঘাত করো। সাহাবীরা তাকে 100 বেত্রাঘাত করলেন। করার পরে আল্লাহ নবী বললেন, তাকে দেশান্তরে পাঠিয়ে দাও, তাকে দেশান্তর করো, মানে এই দেশ থেকে তাকে অন্য দেশে পাঠিয়ে দাও। 1 বছরের জন্য সে এই দেশে আসতে পারবে না। এটা হচ্ছে তোমার ছেলের শাস্তি। আর তোমার ছেলে যেই মহিলার সাথে ব্যভিচার করেছে, ওই মহিলার শাস্তি হচ্ছে আল্লাহর কোরআন অনুযায়ী, ওই মহিলার শাস্তি হচ্ছে ওই মহিলাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কেননা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, খুযু আন্নী খুযু আন্নী খুযু আন্নী, ও আমার সাহাবীরা রে, আমার থেকে শিক্ষা গ্রহণ করো। ও আমার সাহাবীরা রে, আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ইন্নাল্লাহা ক্বাদ জাআলা লাহুন্না সাবিলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন।
আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন। ও আমার সাহাবীরা শুনে রাখো, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব, যখন কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তার শাস্তি হচ্ছে জিলদু মিয়া, তার শাস্তি হচ্ছে তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। ওয়া রামা বিল হিজারা, এবং পাথর দ্বারা তাদেরকে আঘাত করতে হবে। পাথরের আঘাতের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করতে হবে। এটা হচ্ছে বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যখন জিনা করে তার শাস্তি। আল্লাহু আকবার। ওয়াল বিক্রু বিল বিক্রি, আর যখন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যখন জিনা করে তাদের শাস্তি হচ্ছে জিলদু মিয়া, তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। ওয়ানাফুস সালাম, এবং তাদেরকে 1 বছর দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যেই দেশে সে জিনা করেছে ওই দেশে সে 1 বছর থাকতে পারবে না, 1 বছরের জন্য তাকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন, ওই যুবক যেই মহিলার সাথে জিনা করেছেন ওই মহিলাটা যেহেতু বিবাহিত ছিল, তাহলে এই মহিলার আল্লাহর কোরআন অনুযায়ী শাস্তি হচ্ছে এই মহিলাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহ নবী তার একজন সাহাবী হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী উনাইস রে, তুমি ওই মহিলার কাছে চলে যাও। মহিলাকে গিয়ে তুমি সর্বপ্রথম তাকে জিনার কথা জিজ্ঞেস করবে, অপকর্মের কথা জিজ্ঞেস করবে। ওই মহিলা যদি জিনার কথা অপকর্মের কথা স্বীকার করে তাহলে সঙ্গে সঙ্গে খোলা জমিনের মধ্যে তাকে কোমর পরিমাণ গেড়ে পাথর মেরে হত্যা করে ফেলবা, পাথর মেরে তাকে হত্যা করে ফেলবা। উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে গেলেন, তাকে আগে জিজ্ঞেস করলেন, তুমি কি জিনা করেছো? অমুক ব্যক্তির ছেলের সাথে তুমি কি জিনা করেছো যে তোমার বাড়িতে চাকর ছিল? ওই মহিলা স্বীকার করে নিলেন, হ্যাঁ আমি আমার চাকরের সাথে জিনায় লিপ্ত হয়েছি। আল্লাহর নবী তখন উনাইস ওই মহিলাকে খোলা জমিনে নিয়ে গেলেন, কোমর পর্যন্ত মাটিতে গাড়লেন, তারপরে পাথর মেরে ওই মহিলাকে তখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন অনুযায়ী বিচার করেছেন।